এমন 10 লাখ টাকা দিছো তো দেয় না। এই যদি টাকা চাইতে চায় কজ এক মামলা দেবো, কি মামলা? জঙ্গি মামলা দেবো। তো ওই লোক দেখে ভাই জঙ্গি মামলাটা কি? জঙ্গি মামলা তো জানেন আপনি, জানেন তো? তো জামিন নেই যাব, ওই তো শুনিয়ে কবে টাকাও গেছে, কিছু মুখ মামলা দেন না। এইভাবে অনেক লোকের কিন্তু টাকা মারি খেয়েছে আওয়ামী লীগের নেতারা। মানে চাকরি তো দেয় নাই, মামলার ভয় দেখে তার টাকাটা যাতে না চায় সেই ব্যবস্থা করছে। আমি সকালবেলা বাড়িতে প্রায় প্রতিদিন 400 হতে 500 1000 লোক আসে, তার মধ্যে 80% লোক খালি টাকা নিছে জোর করে এই আওয়ামী লীগের নেতারা। এই বিচারে গেলে টাকা নেওয়া, জমি দখল করা, এটা করা ওটা করা, সম্পূর্ণ ঘর দখল করা। তাহলে কত মানুষকে আমাদের বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে, হয়তো আপনারা এখানে বুঝতেছেন না, অন্য জায়গায় কিন্তু তাই ঘটনা ঘটে দিচ্ছে। হাজার হাজার মানুষের ঘর বাড়ি পঙ্গু করে দিয়েছে, অসহায় করেছে, নিঃস্ব হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, এই নিঃস্বদের পাশে থেকে তাদের মুখে হাসি ফোটার দায়িত্ব আপনাদেরকে এবং আমাকে নিতে হবে। হবে কিনা? এদের কষ্ট, এদের ছেলে মেয়েকে পড়াতে পারে না, এদের ছেলেদেরকে ভালো খাবার দিতে পারে না। অনেক অসহায় কৃষক, মজুর, শ্রমিক, ভ্যান চালক বাজারে যায়। আগে আমরা পকেটে কিন্তু টাকা অল্প করে নিয়ে যেতাম, ব্যাগ ভরি বাড়িতে নিয়ে যেতাম, তাই না? এখন পকেটে যদি বেশি করে টাকা নিয়ে যায়, পকেট ভরি টাকা নিয়ে যায়, ব্যাগ কিন্তু খালি হয় না। 1 কেজি মাংসের দাম 600 থেকে 700, গরুর মাংস, ঠিক কিনা? মাছ 1700-1800 টাকা নিয়ে ইলিশ মাছ পাওয়া যায় না, পাওয়া যায়? তাহলে অনেক গরিব অসহায় লোক, রিস্কা ভ্যানওয়ালা, উনি তো কেনার ক্ষমতা নাই, ওই বাজারত যা খালি ফাল করে দেখে আসে। সোলপুল কি চায় না আপনাদের কাছে, বাবা আজকে গরুর মাংস নিয়ে আসেন, কয় না? আজকে না ইলিশ মাছ নিয়ে আসেন, আজকে না চকলেট নিয়ে আসেন, আজকে বিস্কুট নিয়ে আসেন, অমুকের ছোল এই জামা পড়ে না নিয়ে আসেন, কয় না আপনাদেরকে? আপনারা কি ছেড়ে পারেন? এই দেশটা ফোকলা করে দিয়েছে, এই দেশে দুর্নীতি করে আপনারা আমাদের এই চাহিদা, ছেলে মেয়েদের চাহিদা পূরণ করতে পারছি না আমরা। দ্রব্যমূল্যের এত দাম, ওরা সিন্ডিকেট করে আপনারা আমার পকেটের টাকা লুটপাট করেছে এই চোরেরা। তাই এই চোরদের বিরুদ্ধে সংগ্রাম করে, আন্দোলন করে, জীবন দিয়ে আবু সাইদের যে রক্ত দিয়েছে তার উদ্দেশ্য আছে। কিন্তু আবু সাইদ জানে যে আমার বাবা, আবু সাইদের বোন সুমি কি বলেছে, ভাই বিসিএস কি জিনিস মুই বোঝো না, বিসিএস না তোরা করেন তো। আবু সাইদ মেধাবী ছাত্র, ক্লাস 5-এ বৃত্তি পেয়েছে, ক্লাস 8-এ ট্যালেন্টফুলি বৃত্তি পেয়েছে, মেট্রিকে জিপিএ 5 গোল্ডেন পেয়েছে, ইন্টারমিডিয়েটে সে মেধা ভিত্তিক জিপিএ 5 পেয়ে কৃতিত্বের সাথে সে পাশ করেছে। করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে সে মেধাভিত্তিক চান্স পেয়েছে, সে প্রতিটি সেমিস্টারে ফার্স্ট হয়েছে, বিশ্ববিদ্যালয়ে সে সর্বোচ্চ মেধাবী হিসেবে স্বীকৃতি পেয়েছে। সে বাড়িতে এসে বোনের কাছে যখন, বোন কান্না করে বলে, বাবার কাছে যখন বলে যে ভাই সবাই বিসিএস হয়, তোমার নাম ডাক অনেক, মানে বিসিএস পাস করে আসেন তো ভাই, তখন সে বলছে ঠিক আছে বোন, আমি চেষ্টা করব, দোয়া করি। এই প্রত্যাশা নিয়ে যখন সে বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করে, যখন দেখে ওই কোটা, কি কোটা, ভুয়া মুক্তিযোদ্ধা কোটা, এই নিরিশীল, এই বিভিন্ন কোটা দিয়ে 65% ওরাই আওয়ামী লীগের নেতারা লুটপাট করে দিয়েছে। আর বাকি 35% তো আর হয় না, ওই একই প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে দেয়। চাকরি তো সে হবে না, সে বুঝে গেছে যে আমার বাপের কষ্টের টাকা, শ্রমের টাকা, কিষেনের টাকা দিয়ে আমাকে যে পড়াশোনা করছে তাদের মুখে তো হাসি ফোটাতে পারবো না। তখন সে দীপ্ত কণ্ঠে সিদ্ধান্ত নিয়েছে, হয় মরবো না হয় কোটা বিরোধী আন্দোলনে জিতে নিজে চাকরি নেব। এই প্রত্যাশা এবং এই সাহস নিয়ে সে বুলেটের সামনে দাঁড়িয়েছিল। কিন্তু এই ঘাতক পুলিশ আমার এই ভাইয়ের আবু সাইদের বুকে বুলেট বিদ্ধ করতে কার্পণ্য করে নাই, তার সর্বশক্তি দিয়ে বুকে বুলেট বিদ্ধ করে আমাদের এই প্রত্যাশিত বীর শ্রেষ্ঠের মৃত্যু নিশ্চিত করে মাটিতে ঢুকে পড়েছে। এই বীরের বাড়ি কোথায়? বীরগঞ্জের বাভনপুর গ্রামে। আমরা বীরের জাতি, আমরা পীরগঞ্জের মানুষ,
আমাদের রক্তের মধ্যে তেজ আছে, আপনাদের রক্তের মধ্যে তেজ আছে, বিদ্রোহ আছে, গর্জে উঠবো, এর প্রতিশোধ নেব। পীরগঞ্জকে বদলে দিয়েছে আবু সাইদ, সারা বাংলাদেশ আবু সাইদকে চেনে, চেনে না? গোটা বিশ্ব আবু সাইদকে চেনে, সারা বিশ্ব বাংলাদেশকে আবু সাইদকে স্যালুট করেছে। সকল পর্যায়ে বাংলাদেশের মনীষীরা, নেতা, কর্মী, বিভিন্ন এনজিও, দেশের প্রধানেরা আবু সাইদের কবর জিয়ারত করছে। সেই বীরের সে মৃত্যু হয়ে প্রমাণ করে দিয়েছে যে বিসিএস পাস না করেও তার চেয়ে বড় যোদ্ধা যদি বীর হয়ে মৃত্যুবরণ করে দেশকে স্বাধীন করে চির অম্লান হয়ে পৃথিবী যতদিন থাকবে আবু সাইদের কবরে জিয়ারত, এবং এই দিনটি সবাই বাংলাদেশের মানুষ স্মরণ করবে। সেই জাতি আমরা, সেই জায়গায় আমাদের জন্ম, আপনার জন্ম, আমার জন্ম, আপনার ছেলে মেয়েদের আজকে সেই প্রত্যাশা পূরণের ক্ষেত্র তৈরি করে দিয়েছে আবু সাইদ তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে। আমরা উত্তরবঙ্গের রংপুরের এই জনপদ আবু সাইদকে ঘিরে আমাদের এই অঞ্চলের বৈষম্য দূর করে আমাদের অধিকার প্রতিষ্ঠা করব। সরকারের কাছ থেকে হিস্সা আদায় করার সক্ষমতা যে থাকবে তাকে নেতৃত্ব আপনাকে দিতে হবে। যে সরকার গঠন করবে আগামী দিনে তাকেই আপনাকে ভোট দিতে হবে। সিদ্ধান্ত নিতে আপনাকে ভুল করা যাবে না। যাবে? প্রিয় ভাইয়েরা, আজকে আপনাদেরকে সেই সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না। এই উত্তর জনপদের আমরা পিছিয়ে পড়েছি, রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েছি, বিভিন্নভাবে আমরা এখানে পিছিয়ে পড়েছি। অর্থনৈতিক, চাকরি, সেবা, কলকারখানা, কর্মসংস্থান, বিভিন্ন দিক থেকে আমাদের এই পিছিয়ে পড়া জনপদ। আমরা ছাত্র অবস্থা থেকে আজ পর্যন্ত এসেছি, আমাদের অনেক বন্ধু বান্ধব, ভাই ব্রাদার চাকরির জন্য হাহাকার করে ছুটে পেরেছে ঢাকায়, চিটাগাং, সিলেট, বিভিন্ন জায়গায় চাকরি না পেয়ে বাড়িতে এসে বাবার জমি বিক্রি করে কি করে স্কুল কলেজে মাদ্রাসার টিচার নেয় অথবা দোকানদার করে জীবন জীবিকা এবং কর্মসংস্থার জীবনে তারা উপস্থিত থেকে তাকে জীবনটাকে ভিন্ন দিকে প্রবাহিত করে। ঠিক কিনা? সে আশা আকাঙ্ক্ষা আমাদের ম্লান হয়ে গেছে। সেই জায়গায় আমাদের আন্দোলন সংগ্রাম আবু সাইদকে ঘিরে আমাদের এই উত্তর জনপদের রংপুরের পীরগঞ্জের এই অঞ্চলের হিস্সা বাংলাদেশের অর্ধেক অধিকার আদায় করার সক্ষমতা যে নেতার আছে, যে করতে পারবে, যে দলের আছে, তাকে সেই নেতৃত্বটা আগামী দিনে দিতে হবে। আমাদের জীবন থেকে 40 বছর হারিয়ে গেছে। ভোট নিয়ে গিয়ে তারা তাদের তামাশা করে তাদের আখের গুছিয়ে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। সেখানে তো আপনার আমার কোনো লাভ হয়নি। এই গল্প আমরা আর শুনতে চাই না। এই ভোটের ব্যাপারীদের গল্প শুনতে চাই না। এই দুর্বৃত্তের গল্প আমরা শুনতে চাই না। আমরা আগামী স্বপ্ন দেখতে চাই একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য। আজকে আপনারা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা আপনাকে ভোট দিতে হবে। কাকে? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই ভাইদের জন্য আপনাকে ভোট দিতে হবে। তারা আজকে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, স্কুল কলেজ মাদ্রাসার টিচার হবে, বাংলাদেশকে তারা প্রেজেন্টেশন করবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে, এমপি হবে, উপজেলার চেয়ারম্যান হবে, আপনাদের সন্তানে হবে। সেই নেতৃত্ব দেওয়ার জন্য আপনারা অন্য এতদিন যাকে ভোট দিয়েছেন সেই জায়গা থেকে আপনার নিজের সন্তান প্রতিষ্ঠিত হবে, তার জন্য ভোট দিতে হবে। আজকে এই প্রজন্ম যারা ছাত্র জনতারা আন্দোলন করেছে তাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য আপনাদেরকে ভোট দিতে হবে। তারা যেভাবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে, ঢাকার রাজপথে, বাংলাদেশের রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে যখন ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশকে স্বাধীন করেছে, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ। তারা সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করবে, দুর্নীতি বাংলাদেশকে উৎখাত করবে, বাংলাদেশকে বৈষম্য থাকবে না, বাংলাদেশের দুর্নীতি, ঘুষ, বিভিন্ন সেবা প্রতিষ্ঠান থেকে আমরা সেবা নির্বিঘ্নে পাবো। আপনারা দেখেন নাই বাংলাদেশের 4 দিন কোনো পুলিশ সরকারে ছিল না, ছিল কি 11 দিন কোনো পুলিশে ছিল না, ছিল? হ্যাঁ, এমনি চলছে, আল্লাহর রহমতে বাংলাদেশ চলছে, চলে নাই? পুলিশেরা যেভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে, মানুষ পুলিশকে পাইলে মনে হয় চাবে খায়, এরকম